আসসালামু আলাইকুম। তো ইফতারির পরও এখন কাজকর্ম রয়ে যায়। কারণ হচ্ছে আমরা যারা নারীরা বাচ্চাদেরকে সামলানো আবার সংসারের কাজকর্ম এত পরিমাণ বেড়ে গিয়েছে। এর মধ্যে আবার গ্যাসের সমস্যা করতেছে। তো আমাদের এখানে গ্যাসটা কখনো এরকম করেনি। তো এই বছরটাই দেখলাম যে গ্যাসটা প্রচুর সমস্যা করতেছে। মানে ইফতারির আগে দেখা যায় ৩টার পর থেকে গ্যাসটা কমে যায়। তো আসলে গ্যাসটা চলে গেলে ওটা অন্য বিষয় ছিল। কিন্তু আসলে তো গ্যাসটা থাকে। এই কারণে আর কারেন্টের চুলায়ও রান্না করতে মন চায় না। তো আমি যদি একটু ৩টার আগে অ্যা আলু-টালু সিদ্ধ করে ফেলি তাহলে হয়তো একটু প্রেশারটা একটু কম পড়বে। এই কারণে রান্না-বান্নাটা আমার ২-১ দিন ধরে রাতে পড়ে যাচ্ছে। তো সেহরিতে আবার আমার হাসব্যান্ড হচ্ছে খেতে পারে ওই যে দুধ ভাত এইসব কলা-টলা আমি খেতে পারি না। আমার তো মানে ওইসব দুধ দিয়ে ভাত খাওয়া ছোটবেলা থেকেই পছন্দ না। তো আজকে এই যে নামাজের পরে রান্নাবান্না শুরু করেছি। আসলে মাছটা তো রোজার মাসে বাসায় কেউ খেতেই চায় না। এই যে কাজকর্ম মানে ইফতারির পরে গ্লাস-ট্লাস সব ধুয়ে রাখি। কারণ কাজের বুয়া তো দেখা যায় কাঁচেরগুলো ধুতে গেলে ২-৪ টা ভেঙেই ফেলে। তো ভেবেছিলাম যে টমেটো দিয়ে মাছটা রান্না করব। তো ভাবলাম যে বাচ্চারা তো আবার একটু আলু খাবে, তো একটা আলু কেটে দিলাম। আর একটু ছিমি মটর দিয়েছি। তো এই তো শর্টকাট করে মাছটা ভেজে তরকারিটা রান্না করে নিচ্ছি। আসলে ইফতারি করার পরে একটু মানে রেস্ট করার মতো জায়গাই থাকে না আমার বাসায়। যে আমার বেডরুমটাও ওরা খেলনা-টেলনা দিয়ে ময়লা করে ফেলে। টিভির রুমে একবার করে, ওইখান থেকে আবার এইখানে নিয়ে আসে খেলনা। মানে আমার মেয়েটা হচ্ছে এই রুমেই বসে থাকে। তো বাবুটাও দেখা যায় নোংরা করে। মানে প্রতিদিন চাদর ধুতে হয়। তো কাজের বুয়া ধুলে তো খবরই ছিল। কাজের বুয়া তো প্রতিদিন বিছানার চাদর ধুতোই না। তো কাজের বুয়া তো ধোয় না, এই যে ওয়াশিং মেশিনে দেই। তো প্রতিদিন চাদর ধোয়ার কারণে চাদরও মানে কেমন যেন নষ্ট হয়ে যায়। তো এগুলি সব গোছাতে হবে। এখন আমার এই যে ডাইনিং টেবিলের খাবার কয়েকগুলো নিয়ে গিয়েছে। আবার এই যে এটা পরিষ্কার করা বাকি ছিল। এখন এই ডাইনিং টেবিলটা মনে হয় ২ বার তো দিনে মুছেই ফেলি। মানে কাজের বুয়া যখন ঘর-টর পরিষ্কার করে তখন একবার ভিজা কাপড় দিয়ে মুছি। এই যে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে। এখন এগুলো পরিষ্কার-টরিষ্কার করে সব রাখবো। আর ওই যে কাঁচের গ্লাসগুলো সব ধুয়ে রাখছি। তারপরে এই যে মানে যে যেভাবে খায় আর ওইভাবে রেখে চলে যায়। এই যে ব্লেন্ডারটাও ধুয়ে রাখবো। কারণ উনাকে দিলে দেখা যায় উনার রাগে আর কোন ১২টা বাজে আসবে। মানি উনাদের সাথে তো কথাই বলা যায় না। তো রোজার মাসে তো মানি কাজের বুয়াদের রাগ করানো বিপদ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে আমরা এখন কাজের বুয়াদের সাথেও ভেবেচিন্তে কথা বলতে হয়। তো আমি আবার ওই সংসারে অত কাজকর্ম করতে পারি না বাচ্চাদেরকে নিয়ে। কারণ বাচ্চারা অনেক কাজ আমার বাড়িয়ে দেয়। দেখা যায় ঘর-টর সব নোংরা করে। তো প্রতিনিয়তই আমার ঘর-টর মুছা লাগে। তো কাজের বুয়া ছাড়া তো উপায় নেই। কারণ এতগুলো রুম, এগুলো ক্লিন করো, পরিষ্কার করো, অনেক কি ঝামেলার ব্যাপার। আবার স্কুলেও যেতে হয়। তো এই কারণে এখন তো রোজার কারণে স্কুলে যাওয়াই হতেছে না। তো আমার হাসব্যান্ডকে বলছি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে। তো আমার হাসব্যান্ডও এবার রোজা রাখতেছে। মানে ও সবসময় সবগুলো রোজা রাখতে পারে না, ২-১ টা রাখে। তো এবার তো পুরো ৩টা রোজাই রেখে ফেললো। তো আমার ছেলে হচ্ছে একটা রেখেছে। তো আমি ওকে জোর করিনি। কারণ ওরা ওই যে রোজা থেকে চিল্লাচিল্লি কেমন যেন করে, যে মানে আসলে ওরা ছোটবেলা থেকে অভ্যাস করা হয়নি। আসলে আমার হাসব্যান্ডরাও ছোটবেলা থেকে মানে রোজাটা রাখে নাই। এই কারণে ওরা ওই যে পারে না। তো যাই হোক বলছি শুক্রবারে রেখো। আর এই যে কাজের বুয়ারে দিয়ে পেঁয়াজগুলো কাটিয়েছিলাম তো এত মোটা, মোটা করে কাটছে যে বলার বাইরে। এই যে ফ্রিজটা মানে ১ম রোজার যেদিন তারাবি ছিল ওইদিন ফ্রিজটা পরিষ্কার করেছি। মানে ফ্রিজটা এত নোংরা ছিল, তো এই চোখ ব্যথার সমস্যার কারণে কয়েকদিন দৌড়াদৌড়ি করলাম এই যে হাসপাতালে। এই কারণে ওইদিন ফ্রিজটা পরিষ্কার করে মানে একটু অসুস্থ হয়ে গেছি। এই যে আমি এইভাবে পুরো বিছনা চাদর-টাদর উঠিয়ে একদম তোশক-টোশক সব ক্লিন করি। মানে এটা আমি দিনে ২-৪ বার তো করেই ফেলি। আবার আমার ছেলেকে বললেও ও করে দেয়। তো এই কাজ তো মানে সংসারে শেষই হয় না। এই কারণে ভয়েসও দিতে পারি না। আর এই যে ওয়ারড্রোবের উপরে মানে আমি যদি গুছাই দেখা যায় ১ দিন ২ দিন পর, পর তো আমার হাসব্যান্ড আর মানে আমার মেয়ে যে এগুলি সব উল্টাপাল্টা করেই রাখবে।
তো এগুলো ঝাড়ু দিতে দিতে এসে দেখি মানে তরকারির ঝোল-টোল শুকিয়ে যাচ্ছিল। কষাতে দিয়েছিলাম। তো ওই যে তাড়াতাড়ি পানি দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছি। এখন মাছের তরকারিটাই রান্না করলাম, আর কিছু করলাম না। কারণ ডাল-টাল রান্না করলে রয়ে যায়। আর ওরা হচ্ছে ওই যে দুপুরে কি খায় মানে ওদের কোনো ঠিক নাই, হাবিজাবি খেয়ে ফেলে। মানে দুপুরে তো ছেলেটাও আজকে ভাত খেতে পারেনি। দেখা যায় হুজুর আসছে, ম্যাডাম আসছে, তো পড়ার চাপে মানে কিছুই ওরা খেতেও পারে না, টাইমও পায় না। আর আমার মেয়ে হচ্ছে লুডুস খেয়ে নেয়। তো ছেলে আজকে বলছে যে খিদা লাগছে, তো আমি বলছি দাঁড়াও রান্না করে দিব। তো এখানে আবার নামাজেরও দেরি হয়ে যায়। তো তো আমি আর আমার ছেলে খেতে বসে পড়লাম। তো মাছ ভাজা করেছি ইলিশ মাছের, আর রুই মাছটাও রান্না করে রাখলাম যদি কালকে একটু লেট হয় মানে রান্না বান্না, তো ওরা খেতে তো পারবে। আর তরকারি কারণে রান্না করেছি, তো ইলিশ মাছ আর আলু বেগুনের তরকারি ছিল। তো ওটা আর খেলাম না। আমি ছেলেকেও বলছি তুমিও খেও না, মানে ওরও অ্যালার্জি, ওর আবার নাকের সমস্যা, আমারও অ্যালার্জি। তো আমার হচ্ছে চোখে, তো এই কারণে তারপর ইলিশ মাছটা আসলে ভাজলে আমি লোভ সামলাতে পারি না। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।